অবশেষে সমাজসেবা অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে ইউনিয়ন সমাজকর্মী পদসহ বিভিন্ন পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে দেখতে পারতেছেন সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবনে নতুন এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের নিমিত্ত সকল জেলার প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে সরকারি নির্ধারিত ফরমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অনলাইন ব্যতীত অন্য কোনো ওয়েতে আবেদন করার সুযোগ নেই। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম হাউস প্যারেড কাম টিচার। এই পদের জন্য অস্থায়ীভাবে আপনাদেরকে নিয়োগটি প্রদান করা হবে। বেতন সর্বনিম্ন 16,000 টাকা এবং সর্বোচ্চ 38,640 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে ব্রেইল পদ্ধতিতে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার হিসেবে প্রাপ্য হবেন। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। প্রতিটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন 11,000 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 26,590 টাকা প্রদান করা হবে। এছাড়াও আনুষঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত যে কোনো শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা এসএসসি পাস রয়েছে, তারা আবেদন করতে পারবেন। ষাটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও থাকছে কম্পিউটার মুদ্রণ গতিতে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন। যাদের বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে। তবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। তবে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম ইউনিয়ন সমাজকর্মী। এই পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। চতুর্থ নম্বর পদের নাম ইউনিয়ন সমাজকর্মী। এই পদের জন্য সর্বনিম্ন বেসিক 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এইচএসসি পাস থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না শুধুমাত্র ইউনিয়ন সমাজকর্মী পদের ক্ষেত্রে। আপনারা অনেকেই ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করতে আগ্রহী। যারা ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করবেন তাদের জন্য একটি ছোট টিপস থাকবে। তো এই ছোট টিপসটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। যাদের এই ছোট টিপসটি প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই শুধুমাত্র আপনাদের উত্তরটি জানিয়ে দেবেন যে আমি আপনাদেরকে ছোট টিপসটি দেব কিনা। যদি আপনাদের প্রয়োজন পড়ে থাকে সেই ছোট টিপসের, তাহলে অবশ্যই আপনারা আমাকে টিপসের জন্য কমেন্ট বক্সে হ্যাঁ লিখবেন। যদি হ্যাঁ লেখেন তাহলে আমি বুঝতে পারবো, যার ফলে আমি পরবর্তীতে নতুন করে একটি ভিডিও নিয়ে আসবো যেখানে একটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সাজেশন থাকবে। সেখান থেকে আপনারা কমপক্ষে 70% প্রশ্নের উত্তর করতে পারবেন। তো এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে যাদের বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রণ গতি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস থাকতে হবে। মোট কথা 8 পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে 7 নম্বর যে পদটি রয়েছে পদের নাম
অফিস সহায়ক, যা পিয়ন পদে বিচলিত। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রসেসিং অবস্থায় রয়েছে। আগামী মাসে সেপ্টেম্বর মাসে এই সার্কুলারটি প্রকাশ হবে বলে নিশ্চিত হওয়া গেছে। তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক এবং আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো এবং সেখানে এই সার্কুলারটি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।